নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগে এনআইওএস ডিএলএড নিয়ে খুবই গুরুত্বপূর্ণ খবর দেখতে পাচ্ছেন। কৌশিক দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। যে এনআইওএস ক্যান্ডিডেটরা তারা প্রাথমিক শিক্ষক নিয়োগে বসবার জন্য যে কেস ফাইল করেছিল, যে আমরা জানি যে গত 28শে নভেম্বর 2023 কিন্তু ফাইনাল জাজমেন্ট বেরিয়ে গেছিলো এনআইওএস ডিএলএডদের বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে। তো আজকে সেটার আবার মামলা করেছিল পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটরা। দেখতে পাচ্ছেন ডায়েরি নম্বর 52409/2023। তো দেখতে পাচ্ছেন কেস নাম্বার। আজকে সেইটা হিয়ারিং হয়েছে। দেখতে পাচ্ছেন যে 16/2/2024 অনারেবল জাস্টিস হিমা কোহলি এবং অনারেবল জাস্টিস আসাউদ্দিন আমানুল্লাহর বেঞ্চে সিরিয়াল নাম্বার 20 ছিল। দেখতে পাচ্ছেন ডিসপোজড হয়ে গেছে, ডিসপোজড করে দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। তো এনআইওএস ক্যান্ডিডেটরা কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগে ফ্রেশ রিক্রুটমেন্টে কিন্তু বসতে পারছে না। প্রাথমিক শিক্ষক নিয়োগের ফ্রেশ রিক্রুটমেন্টে কিন্তু এনআইওএস ক্যান্ডিডেটরা বসতে পারছে না, কারণ এই মামলাটি কিন্তু ডিসপোজড করে দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। তো শুধুমাত্র রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটরাই কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগে ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে বসতে পারবে। তাছাড়া এনআইওএস ডিএলএড যাদের 18 মাসের ট্রেনিং কোর্স, সেই সব ক্যান্ডিডেটরা কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না। এটাই হওয়ার ছিল, কেননা মহামান্য সুপ্রিম কোর্ট থেকে একটা জাজমেন্ট বেরিয়ে গেলে সেই জাজমেন্টটা কিন্তু পরিবর্তন হয় না। যে জাজমেন্টটা বেরিয়ে যায় মহামান্য সুপ্রিম কোর্ট থেকে। তো এটাই হলো বিষয়। তো দেখতে পাচ্ছেন যে কি ম্যাটারে ছিল, এবং সেটা পশ্চিমবঙ্গের এনআইওএস ক্যান্ডিডেটরা এই কেসটি করেছিলেন এবং সেটি ডিসপোজড হয়ে গেছে। অর্থাৎ এই মামলার কোনো আর ভ্যালু নেই। যেমনটি মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে এনআইওএস ক্যান্ডিডেটরা ফ্রেশ রিক্রুটমেন্টে বসতে পারবে না, সেটাই কিন্তু বহাল। এটাই হওয়ার ছিল এবং এটাই হলো।